বন্ধুরা ভালো আছো? এক মুঠো স্মৃতি চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্না, তোমাদের বছরের শেষ দিন আজকে হচ্ছে গিয়ে আমাদের এখানে 31 একটা অনুষ্ঠান হয়, তো আমাদের ও যাবে অনুষ্ঠানে। তো হচ্ছে গিয়ে আজ এদিকে রান্নাবান্নাও করতে চলে এসেছি, কারণ দেরি হয়ে যাচ্ছে। আর আমি আজ রান্না করব লুচি আর মাংস। বললো যে আজকে লুচি আর মাংস করো, খেয়ে আবার ওখানে যাব। আর আমি যেতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে সামনে ঠান্ডা লেগেছে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি, আর করতে করতে তোমাদের সাথে গল্প করি। এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি, আর দেখছো উনুনটা কিরকম ধাউ ধাউ করে জ্বলছে। আর আমি দিয়ে দেবো পরিমাণ মতন এখন তেল, কারণ আমি প্রথমে করব এখন মাংস। তো মাংস করার জন্য প্রথমে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর মাংস রান্নাটা আমাদের চ্যানেলে হচ্ছে গিয়ে নতুন না, সবসময় প্রায়ই মাংস রান্না হয়। তো চলো বন্ধুরা, আমি এখন আলুটা ভেজে নিই তেলের উপরে। আর দেখো বন্ধুরা, শুধু তোমার দিদিভাই নাই, আমিও পাশে বসে বসে দেখছি, কারণ আজকে বছরের শেষ দিন ভাবছিলাম সবাই তো সব জায়গায় পিকনিক করছে, আমরা তো কোথাও করছি না, আমরা ঘরে বসে আজকে পিকনিক করবো, পিকনিকের মতনই। যার জন্য দেখো এই যে কাঠে রান্না করছে, কাঠের রান্না বান্না হচ্ছে, সেই অবস্থায় মনে করছি পিকনিক করছি। তা চলো দিদিভাই রান্না করতে থাক। দেখতেই পাচ্ছ তো কাঠে কেমন আগুন জ্বলছে। দেখো আমরা তো কাঠে একদিন রান্না করি, সে গত বছর রান্না করেছি, আর আজকে করছি। কাঠে রান্নার কারণ হচ্ছে গিয়ে এখন শীতকাল, তাই কাঠে রান্না করতে আসলাম। আর হচ্ছে গিয়ে এমনিও কাঠের রান্নার মজাটাই অন্য রকমের, আমরা করি না বলে তাই আমাদের, কারণ প্রথমত হচ্ছে টাইমে হয় না, কারণ সকালবেলা ও যখন কাজে যায় সেই টাইমে উনুন ধরিয়ে রান্না করাটা মানে প্রচুর চাপের ব্যাপার। তাই অত তাড়াতাড়ি যে উনুনটা কি বলতো, উনুনে রান্না করতে গেলে সব কিছু গুছিয়ে নিয়ে এসে রান্না করতে হবে, তাহলে তোমার ফটাফট হয়ে যাবে। আর তুমি যে গুছাবে বসে বসে, তাহলে কিন্তু দেখা গেলো হয়তো জালটা নেমে গেল, আবার সেই জালটাকে ধরাতে হচ্ছে, আবার কাঠে হাত দিতে হচ্ছে, আবার একটা জিনিস করতে হচ্ছে। ব্রাউন কালার হয়ে গেছে। গল্প করতে করতে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আর আমি আলুগুলো এক এক করে নামিয়ে নেব। আর আলুটা আমি এক একটা করে খুন্তি দিয়ে নামাবি, আমি একেবারে যে লুচি করা যে ঝাঁঝিটা রয়েছে ওটা দিয়েই নামাচ্ছি। করতে হবে, আমি আবার রান্নাটা করে দিয়ে সায়নকে খেতে দিতে যাব। আর সায়নকে খেতে দিতে গেলে জানো তো বন্ধুরা, প্রচুর টাইম লাগে। আমি সায়নের সাথে টাইমের মধ্যে পেরে উঠি না, তার মধ্যে আবার সায়নের একটু ঠান্ডা লেগে গেছে, কারণ সেদিনকার সায়ন মেলায় গেছিল। তো মেলায় গিয়ে সায়ন আইসক্রিম খেয়েছে, আর আইসক্রিমে এতটাই ঠান্ডা লেগে গেছে, তো তোমার কি বলবো। তোমাদের কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা যে আমি কুচিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু একদম নরমও হয়ে গেছে। আর শীতকাল বুঝতেই পারছো বন্ধুরা, সোয়েটার মোয়েটার পরে একদম মানে ঘন্টু হয়ে বসে আছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করি, এবং তোমাদের সাথে গল্প করতে করতে কাজটাও করি। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজটা মানে মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা গা দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব মাংসটা। আর তার মানে বুঝতে পারলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। আর যদি মশলাটা একটু কমই কষানো হয় তাতে অসুবিধা হবে না, কারণ হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে তো আমি অনেকক্ষণ কষাবো, যার কারণে আমার অসুবিধা হবে না। আর এই দেখো, মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর এটা এখন দিয়ে দেবো ঢেলে। আর একটু জালটা আমি একটু কমই দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে জালটা কম দেওয়ার কারণ এদিকে বেশি করে জাল দিলে আমি না পারবো নাড়াতে, না পারবো কিছু করতে, তাই একটু কমই জাল দিলাম। এ দেখো বন্ধুরা, মাংসটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর দেখো, মাংসটা অনেকটা, তো তাই কড়াইতে নাড়াতে পারছি না, কারণ কি বলতো, আমাদের দুজন মানুষের সংসার, আর আমাদের বেশি কিছু লাগে না। যা খায় তোমার দাদাভাই একটু তরকারিটা খায়, আমার তেমন একটা তরকারি লাগে না। যাই হোক,
মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, মাংসের গা দিয়ে কিন্তু অনেক প্রচুর তেল বেরিয়েছে। আমি দেখাতে পারছি কিনা আমি জানি না, যে ক্যামেরায় আসছে কিনা যে মাংসের গা থেকে তেল বেরিয়েছে। তো মাংসের গা থেকে অনেকটাই তেল বেরিয়েছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম মাংসের মধ্যে, সেই আলুটা দিয়ে দেবো। আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আরো 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। এই দেখো সায়নও চলে এসছে, সায়নকেও চলে এসছে, বুঝতে পারছে ঠান্ডা মধ্যে। সায়নাকেও দেখি এই যে আমরা ছোট করে সেই বছরের শেষ দিন পিকনিক করতে যাই না বাবা। আমরা ফ্যামিলির 4 জন মিলে একসাথে এই রান্নাঘরের মধ্যে রান্না করছি এবং সবাই মিলে পিকনিক করছি। আর এদিকে আমার মাও ফোন করছে, মার সাথেও কথা বলছি। এদিকে জ্যাঠাও এসেছে। আর এদিকে দেখো জ্যাঠাও চলে এসছে, জ্যাঠা ওই যে ফাঁকাতে দেখো, দেখেছো আমাদের পিকনিক দেখতে চলে এসছে। আমরা 4 জন মিলে পিকনিক করছি। আর ওই সায়নের নাকের মাথায় দেখো কালি লেগেছে। বন্ধুদের বলে দাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও, ভালো করে বলো, বলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তোমার মা কি রান্না করছে? বলে চিকেন রান্না করছে, চিকেন রান্না করছে। বলো আমাদের চিকেন আর আজকে লুচি হবে, বছরের শেষ দিন আমাদের ছোট্ট করে পিকনিক। আলু আমি যাই, বলো বসো খেয়ে যাও। এরকম বন্ধুরা মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মাংস দিয়ে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে মাংসটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর তার সাথে সাথে সায়নিকা চলে এসেছে, এসে বলছে মা একটুখানি কষানো মাংস তুলো। তাই সায়নিকার জন্য কষানো মাংস তুললাম। এবার আমি মাংসতে দিয়ে দেবো জল বন্ধুরা। বন্ধুরা এবার জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা কষানো মাংস নিয়ে নিয়েছি, এবার সবাই মিলে খাবো। আর 3 জনের জন্য 3 পিস কষানো মাংস নিয়েছি। আর সায়ন হচ্ছে গিয়ে ও খেতে পারে না, তাই আমরা একটুখানি সায়নের মুখে দেবো আর আমরাই সবাই মিলে খাবো। তো চলো বন্ধুরা, সায়ন বলছে খাবে না, নাও। এই লাগছে। আমি তো রান্না করছি আর ওরাও ঘুরতে এসেছিল, ওরা এসে দেখছে আমরা এখানে রান্না করছি, তো সবাই মিলে একসাথেই বসে পড়লাম। আর এদিকে দেখো ওই যে প্রবীরও চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর সায়ন তো আমার কোলে। আর এই দেখো বন্ধুরা মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তেল দিয়ে দেবো লুচি করার জন্য। এই দেখো বন্ধুরা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দেবো লুচি। লুচি ভাজা হয়ে গেছে, আমি 1 পিস তুলে নিলাম। সবগুলোই ভেজে দেবো বন্ধুরা। তুমি বেল বাজার সরো এখানে বসা। একটা লেচি হয়েছে, আর যেহেতু লুচিগুলো অনেকটা লুচি, তাই আমি চেপে ফুলে গেছিল, সেগুলো চেপে আমি আবার লুচি রেখেছি। তো চলো বন্ধুরা ঘরের ভেতর গিয়ে খাওয়া দাওয়া করি। আর আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে যাবো হচ্ছে মাঠে যে ফাংশন, ওখানে তোমাদেরকে দেখাবো যে আমাদের ওখানে কিরকম ফাংশন হচ্ছে না হচ্ছে। আর ওদিকে দেখো সায়নও খেতে বসছে, এই যে কারণ ভেবেছিলাম সবাই মিলে একসাথে খেতে বসবো, কিন্তু এখন দেখছি যে সায়নকে আগেই ভাতটা খাওয়াতে হবে বলছে। ও সায়ন দুপুরবেলা ভাত খায়নি, তাই এখন সায়নকে খাওয়াবো, তারপর আমরা খাবো। তো ওরা যেহেতু ফাংশনে যাবে, মামু রেডি হয়ে গেছে আর আমার সায়নিকাও রেডি হয়ে গেছে। দেখো এখন যাবো মাঠে, কারণ মাঠে যেয়ে তোমাদের ভয়েস দিতে পারবো না, কারণ মাঠে বিশাল সাউন্ড হচ্ছে, যার জন্য ভয়েস দিতে পারবো না। তোমাদেরকে আমি এমনি দেখিয়ে দেবো। দেখো চলে আসলাম মাঠে, ওনাকে দিয়ে আসলাম ওনাদের কাছে। দেখতে পাচ্ছ দেখো এখন 9টা বাজে, এখন এরকম ভিড় হয়েছে।
দেখো মাঠটা পুরো ট্যাপটা ফুল হয়ে গেছে, কোথাও জায়গা কোথাও জায়গা ফাঁকা দেখবে না তোমরা। আর এই দেখো আর সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই। পুরো ট্যাপটা ভর্তি হয়ে গেছে। গানের গাইডলাইন আসবে, যার জন্য আমি সাউন্ডটা দিতে পারি না তোমাদের, এই কারণে ভিড় হয়েছে, কন্ট্রোল করার বাইরে চলে যাচ্ছে সব। অ্যালাউন্স শুনে তো বুঝতেই পারছো। হয়েছে তা চলো, অনেক ঠান্ডা পড়ে গেছে আর আমি বাড়ি চলে যাই। চলো তোমাদের বাড়িতে তোমাদের সাথে রাখি দেবো এডিট করে, পরে দেখে নিও ভিডিওটা। সব ছেলেপেলে দেখো কত হাজার হাজার, মানে এত লোক কোথাও এত জমা হয় না। তা আমি এখন বাড়ি থেকে যাচ্ছি। আমার পিছনেও দেখো একদম লোক, এত লোক মানে কন্ট্রোল করতে পারছি না, অন্ধকার হয়ে গেছে। এখনো লোক আসছে দেখো, এখনো লোক আসছে দেখো, এত লোক আসছে। আর আমি এখন বাড়ি থেকে যাই, কি পরিমাণে লোক আসছে দেখো। আর মাঠ থেকে ম্যাক্সিমাম আমি 150 মিটার দূরে চলে এসেছি দেখো, এখনও লোক যাচ্ছে মাঠে। আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা অন করে দেবেন যাতে পরবর্তীতে এগিয়ে যেতে পারি।